শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তরি সিঁড়ির ওপরে বসেছিল। তেজ তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তোমার মাম্মাম তোমাকে খুঁজছে। তরি বলে, হ্যাঁ আমি জানি তো। তেজ বলে, জানোই যখন তাহলে এখানে কি করছো? তখন তরি তেজকে জিজ্ঞেস করে, আচ্ছা হিরো আঙ্কেল, তুমি কি ওই আন্টিটাকে বিয়ে করবে? তেজ বলে, হ্যাঁ কেন? তরি বলে, তুমি ওই আন্টিটাকে বিয়ে করো না, ওকে তোমার সাথে মানায় না। তেজ বলে, তাহলে কার সাথে মানায়? তরি বলে, আমার মাম্মামের সাথে। তেজ বলে, এটা কোনোভাবেই সম্ভব না, দেখো না আমরা সবসময় ঝগড়া করি। তরি বলে, আমি জানি তো সব, আর এটাও জানি তুমি আমার মাম্মামকে ভালোবাসো। তেজ বলে, না এটা সত্যি না। এই বলে সে চলে যায়। তখন তরি পেছন পেছন আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। সেই সময় তেজ তাকে ধরে নেয় এবং সুধাও চিৎকার করে ওঠে। সুধা তরির কাছে এসে বলে, তুমি কি পড়ে যাচ্ছিলে মাম্মাম? পরবর্তী সিনে আমরা দেখতে পাই সমুদ্র তরিকে খোঁজার জন্য একটা রুমে ঢুকে যায়। তখন সে ওই রুমের একটা টেবিলে ঝিনুক এবং অমৃতের একটি ছবি দেখতে পায়। সমুদ্র ভাবে এত বছর পরেও ঝিনুক অমৃতকে ভুলতে পারেনি। ঠিক সেই সময় ঝিনুক সেখানে চলে আসে এবং ছবিগুলো নিয়ে নেয় সমুদ্রের হাত থেকে। ঝিনুক বলে, কারো অনুমতি ছাড়া পার্সোনাল জিনিসে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। ঝিনুক চলে যাচ্ছিল তখন সমুদ্র তাকে আটকে দেয় এবং জিজ্ঞেস করে, তুমি এখনো অমৃতকে ভালোবাসো? ঝিনুক বলে, হ্যাঁ, তাতে আপনার কি? সমুদ্র বলে, ওই জন্যই তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ। এই বলে সে সেখান থেকে চলে যায়। সমুদ্র চলে যাওয়ার পর ঝিনুক বলে, আজও আমাকে বুঝলে না। আমি তো অমৃতকে অনেক আগেই বলেছি তুমি ছাড়া আমার মনে কারো জায়গা নেই। পরবর্তী সিনে আমাদের আচার্য বাড়ির উঠোনে দেখানো হয়। তেজ তরিকে কোলে নিয়ে উঠোনে এসে নামিয়ে দেয়। তখন সুধা তরিকে বলে, তুমি কি করে পড়ে যাচ্ছিলে বলো মাম্মা? এরপর তেজকে জিজ্ঞেস করে, আপনি কি করেছেন আমার মেয়ের সাথে? বলুন কি করেছেন? ও কি করে পড়ে যাচ্ছিল? তেজ বলে, আমি কি করতে যাব? আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে কি করেছে। সুধা বলে, আমার মেয়েকে আমি চিনি, সে কিছুই করতে পারে না, যা করার আপনি করেছেন। তেজ বলে, এত কনফিডেন্স, তাহলে ওকে জিজ্ঞেস করুন ও কি করেছে। সুধা বলে, হ্যাঁ, আমি নিজের শিক্ষায় আমার মেয়েকে বড় করেছি, সে কোনো ভুল করতে পারে না। তেজ বলে, তার মানে সমস্যাটা গোড়ায় আপনি একজন ভালো মা হতে পারেননি, আপনার মেয়ের খেয়াল রাখতে পারেন না। তখন সুধা রেগে গিয়ে বলে, আপনিও তো একজন যোগ্য বাবা হতে পারেননি। সুধার মুখে এই কথা শুনে সকলে চমকে ওঠে। এরপর সিন ঘুরিয়ে আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। জ্যোৎস্না সকলকে বলছে, তোমরা সবসময় আমাকে মিথ্যে বলে ভুল বোঝাও। তোমরা কেন বারবার বলো আমার পিকলু মারা গেছে, সুধা মারা গেছে? সুধা তো চলে গেছে, ও ঠিক ফিরে আসবে, আর ও ফিরে এলে আমার পিকুকেও নিয়ে আসবে। আমি স্বপ্নে দেখেছিলাম সুধা এই বাড়িতে ফিরে এসেছে আর সব কিছু ঠিক হয়ে গেছে। জ্যোৎস্নার মুখে এই কথা শুনে তেজের ভাই এবং তার কাকা বলতে থাকে, সত্যি যদি সুধা ফিরে আসে তাহলে কি হবে? তেজের কাকা বলে, তেজ বেকারের উত্তরাধিকারী পেতে আমি জ্যোৎস্নার সন্তানকে সরিয়ে দিয়েছি। সুধা ফিরে আসলেও তাকে সরাতে আমার 2 মিনিটও টাইম লাগবে না। পরবর্তী সিনে আমাদের আবার আচার্য বাড়িতে দেখানো হয়। তেজ সুধাকে বলে, কি বললে তুমি? আমি যোগ্য বাবা হতে পারিনি, এর মানে কি? তুমি কি বোঝাতে চাইছো? তেজের মুখে এই কথা শুনে সুধা ঘাবড়ে যায় এবং বলে, আপনার তো নিজের কোনো সন্তান নেই, তাই তো আপনি কোনো বাবা মায়ের মনের অবস্থা বুঝতে পারেন না। আপনি এখান থেকে চলে যান, আমি যেন আপনাকে আমার মেয়ের আশেপাশেও না দেখি। এই বলে সে তরিকে নিয়ে যেতে চায়, কিন্তু তরি তার মায়ের হাত ছাড়িয়ে ছুটে তেজের কাছে চলে আসে। এই দৃশ্য দেখে প্রীতম সৌমিকে বলে, এত বছর মেয়েটাকে মানুষ করলাম, অথচ আমার থেকে তেজের ওপরে টান বেশি। সৌমি বলে, ওদের তো ঝামেলা থামছেই না। তখন প্রীতম ঝামেলা থামানোর জন্য সুধাকে 2 হাত দিয়ে ধরে সেখান থেকে নিয়ে যায়, যা দেখে তেজ প্রচণ্ড রেগে যায় এবং মনে মনে বলে, আমার সুধাকে স্পর্শ করার সাহস কি করে পায় প্রীতম সিংহ রায়। এরপর ঈশিকা তেজকে সেখান থেকে নিয়ে চলে যায়। তেজ চলে যাওয়ার পর সুধা তেজের বিয়ের কথা ভেবে কষ্ট পাচ্ছিল। তখন তার মা বলে, নিজেকে শান্ত করো। শেষ সিনে আমরা দেখতে পাই তেজ ড্রিঙ্কস করে বাড়িতে ফিরছে, যা দেখে ঈশিকা বলে, তুমি কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? সামনে তো আমাদের বিয়ে। তেজ বলে, কিসের বিয়ে? আমার তো স্ত্রী সুধা। এই বলে সে মাতলামো করতে থাকে। তখন ঈশিকা বলে, তুমি যদি আমাকে বিয়ে নাই করবে তাহলে সকলের সামনে কেন বললে তেজ? তেজ কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে সে জিনিসপত্র সরাসরি করতে থাকে। তখন বাড়ির মহিলারা সেখানে ছুটে যায় এবং তেজকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো আর কেনই বা করছো? তেজ বলে, আমার আলমারিতে সুধার জিনিস ছিল, ওগুলো কে সরিয়েছে আর এগুলো কি রেখেছে এখানে? এই বলে সে সব ছুঁড়ে ফেলতে থাকে। তখন মেজুকাকে এসে বলে, আমি এগুলো সরিয়েছি, বর্দি সরিয়ে রাখতে বলেছিল। এরপর তেজ তার রুমে একটা লাকেজ দেখতে পায়। তখন সে ছুটে গিয়ে লাকেজটা খুলে সুধার একটা শাড়ি বের করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাবো তরিতা বাড়ির সকলকে জানাচ্ছে জ্যোৎস্নাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে দেখানো হবে তরি এবং জ্যোৎস্নার দেখা হয়ে গেছে।
জ্যোৎস্না তরিকে বলে আমার পিকলু হারিয়ে গেছে, তুমি খুঁজে দিবে। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।